বন্ধুরা, সব সময় আমাদের রিচ খাবার খাওয়া উচিত নয়, মাঝে সাঝে একটু হেলদি খাবারও খেতে হয়। তাই জন্য আজকে তোমাদের সাথে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে চলেছি। এটা যেমন বানানো সোজা, খেতে সেরকম টেস্টি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে দেখো, আমি থোড় কেটে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করে আমি থোড় কেটে নিয়েছি। থোড়টা খুব নরম, সেই জন্য আমি একটু বড় সাইজের কেটেছি। তোমরা একদম ছোট করে নিতে পারো। এখানে দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা বাদাম নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এবার আমি একটা ডেকচির মধ্যে দেখো জল নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে থোড়টা আমি একটু সেদ্ধ করে নেব। এখানে অল্প করে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি থোড়টা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে এবার থোড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একবারে গ্যাসে বসিয়ে দেবো। বাচ্চারা খুব সহজে থোড় মোচা এসব খেতে চায় না। এইভাবে তোমরা বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। তবে কচি থোড়টা তোমরা নেবে, তবে কিন্তু রান্নাটা ভালো লাগবে। দেখো, এইভাবে দিয়ে আমি এবার সেদ্ধ করে নেব। এবার এখানে যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু হলুদ। যেহেতু থোড়েতে হলুদ দিয়ে সেদ্ধ করা হচ্ছে, সেই জন্য অল্প করে আমি হলুদ দিলাম। এবার অল্প করে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। গুঁড়ো মশলা তোমরা কিন্তু এগুলো সব বাটা মশলাও ব্যবহার করতে পারো। আমি গুঁড়ো মশলাই এখানে জল দিয়ে অল্প করে ভিজিয়ে রেখে দেবো। একদম অল্প অল্প করে মশলা নিয়েছি। নামমাত্র মশলা দিয়েই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার কড়াতে আগে থেকে আমি তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু বড়ি নিয়েছি, বড়িটা আমি ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে থোড় একবার রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু বড়িটা লাল লাল করে ভাজবে, তবেই খেতে ভালো লাগবে। ওই বড়ি ভাজা তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে একবারে ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই ফোড়নের সাথেই। আমি এখানে 2টো আলু দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে বেশি করেও দিতে পারো। আর তোমরা আলুগুলো এরকম বড় বড় করে কাটবে, দেখবে খেতে ভালো লাগছে। অনেকেই আছে যে ছোট ছোট যেমন থোড় কাটে সেরকমভাবেই আলু কেটে একদম রান্না করে। আমিও ওরকম করি, মাঝে সাঝে একটু অন্যরকম বানিয়ে দেখবে, ভালো লাগবে। এখানে দেখো থোড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটা ছেঁকে নেব। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। 1 চামচের মতন আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। আলুটার সাথে একটু আদাটা ভালো করে ভেজে নেব। রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, যে কোনো জিনিস কিন্তু খেতে পারবে খুব সহজেই। খুব ভালো লাগে খেতে। দেখো, আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবার যে গুঁড়ো মশলাটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব লো আঁচে। তোমরা তো থোড়ের পোস্ত খেয়েছো, একবার এইরকমভাবে অবশ্যই বানিয়ে দেখো। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
দেখো মশলাটা এখানে আমি কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাদামটা যে বেটে রেখেছিলাম, সেই বাদাম বাটা, চিনে বাদাম বেটে রেখেছিলাম, সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এবার লো আঁচে মশলাটা কষিয়ে নেবো। দেখবে বাদাম থেকে একদম তেল ছেড়ে দেবে যখন, তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। আর বাদামের যে কাঁচা গন্ধটা সেটা পুরোপুরিভাবে কিন্তু একদম চলে যাবে। যখন মশলাটা খুব সুন্দর কষানো হবে, একটা খুব সুন্দর সেন্ট বেরোবে আর বাদামের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তার মানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থোড়। সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। আমি এটা জল ছড়িয়ে নিয়েছি, দেখো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানে জল সহ দিতে পারো, কিন্তু যেহেতু থোড়ে আয়রন আছে সেই জন্য জলটা এরকম কালচে টাইপের হয়ে যায়, সেই জন্য জলটা আমি ফেলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে জল সহই ব্যবহার করতে পারো। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তার আগে একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হওয়ার মতন। থোড়টা তো আগে থেকে সেদ্ধ হওয়াই আছে। দেখো মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট আমি রান্নাটা করে নেব। তাতে কি হবে, থোড়ের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো 5 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও তোমাদের দেখিয়ে দেবো যে কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িটা কিন্তু নামানোর আগে দেবে। আমার এখানে পোস্ত বড়ি নিয়েছি, সেই জন্য নামানোর আগে দিয়েছি। তোমরা যদি বিউলির ডালের বড়ি নাও তাহলে কিন্তু যখন জল দেবে তখনই দিয়ে দেবে, না হলে বড়িটা কিন্তু সেদ্ধ হবে না। আর এটা পোস্ত বড়ি নিয়েছি সেই জন্য আমি নামানোর আগে দিলাম। এটা কিন্তু একটু চাপা দিয়ে রান্না করলেই কিন্তু বড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে মিশিয়ে 1 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর তোমাদেরকে দেখাবো। তার আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। চিনিটা দিয়ে আমি চাপাটা দেব, ভালো করে মিশিয়ে নেব। চিনিটা না দিলে থোড়ের তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। থোড়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার চাপা দিয়ে আমি 1 মিনিট রান্নাটা করে নেব, যাতে বড়িগুলোও সেদ্ধ হয়ে যায় আর চিনিটা পুরো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। দেখো 1 মিনিট পর তোমাদের দেখাচ্ছে একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে দিতে পারো, আর যদি বলো না এরকম থাকবে মাখো মাখো তাহলেও কিন্তু রাখতে পারো। আমি একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব, কারণ তাতে কি হবে, বেশি মাখো মাখো হয়ে যাবে, দেখতেও ভালো লাগে। এবার আমি নামিয়ে একটা থালাতে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে। একদম নামমাত্র মশলা দিয়ে রান্না করা ভাত রুটি তোমরা কিন্তু নিমিষে শেষ করে দিতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে